নমস্কার, সুদীপ্তা রান্নাঘরে সকলকে স্বাগত। আমি আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে বানাবো সয়াবিনের মশলা কারি, একদম রেস্টুরেন্টের মতো করে। এটি দেখতেও যেমন খুব লোভনীয় হয়, খেতেও দুর্দান্ত স্বাদ হয়। ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথে খেতে খুব ভালো লাগে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো সবার প্রথমে কড়াইতে তেল দিলাম, দিয়ে আমি যে সয়াবিনটা ভিজিয়ে রেখেছিলাম, এটা আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম নর্মাল জলে। সেটা থেকে ভালো করে জল ঝরিয়ে নিয়ে সয়াবিনগুলো হালকা করে ভেজে নেব। আপনারা চাইলে সয়াবিনটা সিদ্ধ করে নিতেও পারেন, সেক্ষেত্রে আরও অনেক নরম হয়ে যাবে সয়াবিনটা। তো এটাকে একটু হালকা ভাজবো, খুব বেশি ভাজবো না। হয়ে গেছে ভাজা, এবার এটাকে আমি তুলে নেব। এবার কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, তার মধ্যে দেব সামান্য জিরে, পেঁয়াজ কুচি, রসুন, আদা কুচি, টমেটো আর কাঁচা লঙ্কা। তো এইগুলোকে দিয়ে একটু ভালো করে ভেজে নেব। তো মশলাটা একটু খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। এখানে আমি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, একটা টমেটো, ছোট টমেটোর অর্ধেকটা নিয়েছি, কয়েক কোয়া রসুন আর 1 ইঞ্চ মতো আদা। তো এবার মশলাটা আমি পেস্ট করব। আর এদিকে যে সয়াবিনটা আমি ভেজে রেখে দিয়েছিলাম, সেটাকে আমি টক দই, লঙ্কা গুঁড়ো আর হলুদ আর সামান্য লবণ দিয়ে ম্যারিনেট করে রেখে দেব। এতে হলে সয়াবিনটা অনেক নরম হয়ে যাবে। তো ভালো করে ম্যারিনেট করে নিয়েছি, এবার এটাকে কিছুক্ষণ রেখে দেব। এদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল, তেলের মধ্যে সামান্য হলুদ দিয়ে আর লবণ দিয়ে আমি যে ছোট ছোট করে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলো ভেজে নেব। আমি এটা আলু দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে শুধুও বানাতে পারেন। আর এখানে আমি ছোট সাইজের সয়াবিনটা নিয়েছিলাম, বড় সাইজের সয়াবিনটা দিলেও খেতে ভালো লাগবে। আলুটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে তুলে রেখে দেব। সয়াবিনটা যেহেতু ছোট, তাই আলুটাকেও সেই মতোই কেটেছি। এবার কড়াইয়ে দিয়ে দিলাম তেল, একটা শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন আর সামান্য 5 ফোড়ন দিয়ে আমি যে মশলাটার পেস্ট বানিয়েছিলাম সেটা দিয়ে দেব। মশলাটা দিয়ে খুব ভালো করে কষতে হবে, নালে একটা কাঁচা গন্ধ আসবে। তো এইভাবে আপনারা পনির বানিয়েও দেখতে পারেন, খেতে খুব ভালো লাগে। তো পনিরের রেসিপি আমি অন্য একদিন দেব এভাবে বানিয়ে। তো খুব ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এইবার দিয়ে দেব লঙ্কার গুঁড়ো আর হলুদ। এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারের জন্য, আর দিয়ে দিলাম লবণ। এবার খুব ভালোভাবে মশলাটাকে কষে নেব। মশলাটা যেহেতু আগে ভেজে পেস্ট করা হয়েছে, তাই অল্প কষলেই হয়ে যাবে এরকমটা ভাববেন না, সেক্ষেত্রে কিন্তু গন্ধও আসতে পারে। তাই খুব ভালোভাবে মশলাটাকে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না এটা তেল ছাড়ে। তো মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এইবার দিয়ে দেব ম্যারিনেট করে রাখা সয়াবিন। তো সয়াবিনটা দিয়ে এবার একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব ওর সাথে। এবার দিয়ে দিলাম ভেজে রাখা আলু। তো সব কিছু দিয়ে এবার একটু ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। 2 কাপ মতো জল দিয়েছি, খুব বেশি জল দেব না, কারণ এটা একটু গ্রেভিটা ঠিক হবে, তাই 2 কাপ মতো জল দিয়েছি। আর যেহেতু সব কিছু ভালোভাবে ভাজা আছে আগে থেকে, তাই বেশি জল লাগবে না। তো দেখুন, এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিয়েছিলাম, সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য গরম মশলা। তো একদম রেডি হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে দেব। তো দেখেছেন তো, দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও দারুণ হয়েছে। তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন।
লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।